আজকাল যেদিকেই তাকানো যায় শুধু সোলার সোলার আর সোলার। প্রায় প্রত্যেক বাড়ির ছাদেই এখন সোলার প্যানেল দেখা যাচ্ছে। আর পাড়ায় কারোর সাথে কথা বলতে গেলেই সোলারের প্রসঙ্গ উঠবেই। কেউ হয়তো বলবেন, ভাই আমি তো সোলার লাগিয়েছি, আমার বিল তো প্রায় শূন্য হয়ে গেছে। আবার অন্য কেউ হতাশ হয়ে বলবেন, আমিও লাগিয়েছিলাম, কিন্তু যা শুনেছিলাম ততটা লাভ তো হলো না। আর এইসব শুনে আরেকজন বিভ্রান্ত হয়ে বসে থাকেন যে আসলে ব্যাপারটা কি, সোলার লাগানো উচিত নাকি উচিত নয়। দেখুন, আসল সমস্যাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আমরা সোলারকে হয় হিরো বানিয়ে দিই, নয়তো ভিলেন। কিন্তু সত্যিটা হলো সোলার এর কোনোটিই নয়। আসলে সোলার হলো একটা ২৫ বছরের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আর যে কোনো আর্থিক বিনিয়োগের মতোই এর রিটার্ন নির্ভর করে পুরো ব্যাপারটাকে কিভাবে সাজানো হচ্ছে তার ওপর। যদি ভুলভাবে স্ট্রাকচার করা হয়, মানে ধরুন ভুল সাইজের সিস্টেম বা ভুল নীতির ওপর নির্ভর করে, তাহলে যা লাভ হওয়ার কথা তার অর্ধেকও পাওয়া যাবে না। আর যদি সঠিকভাবে করা যায়, তাহলে এটাই একটা শক্তিশালী সম্পদ হয়ে উঠতে পারে। তাই আজ আমরা সেই ৬টি সাধারণ ভুল নিয়ে কথা বলবো, যেগুলো এড়িয়ে চললে বিনিয়োগের রিটার্ন বহুগুণ বেড়ে যেতে পারে আর বাড়ির ছাদটা একটা ছোটখাটো পাওয়ার প্ল্যান্টে পরিণত হতে পারে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এই ব্যয়বহুল ভুলগুলো ঠিক কি যা একটা ২৫ বছরের বিনিয়োগকে সরাসরি প্রভাবিত করতে পারে। জানেন কি, ভারতের রুফটপ সোলারের সম্ভাবনা ৬০০ গিগাওয়াটেরও বেশি, কিন্তু বাস্তবে ইনস্টল করা হয়েছে মাত্র ১৯ গিগাওয়াটের কাছাকাছি। ভাবা যায় কেন এই বিশাল ব্যবধান? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু মারাত্মক কিছু ভুলের মধ্যে, যা বেশিরভাগ মানুষ করে ফেলে। আর তার ফলে একটা চমৎকার রিটার্ন দেওয়ার সিস্টেম ২৫ বছর ধরে একটা সাধারণ রিটার্ন দিতেই থেকে যায়। প্রথম আর সবচেয়ে ব্যয়বহুল ভুলটা হলো সিস্টেমের সাইজ ঠিক করা। বেশিরভাগ সময়ই মানুষ ভেন্ডারকে জিজ্ঞাসা করে, ভাই কত কিলোওয়াট লাগাবো? আর ঠিক এখান থেকেই অনুমানের ফাঁদে পা দেওয়ার খেলাটা শুরু হয়। দেখুন, সোলার তো আর টি শার্ট নয় যে একটু বড় সাইজ কিনে নিলেন পরে কাজে লেগে যাবে। এটা একটা ফাইন্যান্সিয়াল মেশিন। তাই স্মার্ট উপায় হলো নিজের গত ১ বছরের বিদ্যুতের বিলগুলো নিয়ে বসা আর প্রতি মাসের গড় ব্যবহার ইউনিট টু ইউনিট হিসেব করা। কোনো ভেন্ডারের সাধারণ অনুমানের ওপর ভরসা করাটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এটাই হলো ডেটা ভিত্তিক সিদ্ধান্ত। ধরুন মাসে খরচ গড়ে ১২০০ ইউনিট, কিন্তু এমন একটা সিস্টেম লাগানো হলো যা মাসে ৩৫০ ইউনিট বিদ্যুৎ তৈরি করছে। বাকি ২৩০ ইউনিট গ্রিডে এক্সপোর্ট তো হবে, কিন্তু তার থেকে কতটা লাভ পাওয়া যাবে? ব্যাপারটা হলো, কিছু রাজ্যে হয়তো অতিরিক্ত বিদ্যুতের জন্য ভালো দাম পাওয়া যায়, আবার অন্য রাজ্যে হয়তো সেটা শুধু বিলের সাথেই অ্যাডজাস্ট হবে, তাও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। ফলে অতিরিক্ত বিনিয়োগটা প্যানেলেই আটকে থাকবে। ফিন্যান্সের ভাষায় একে বলে আন্ডার ইউটিলাইজড অ্যাসেট। সোজা কথায়, টাকাটা এমন এক সম্পদে আটকে গেছে যা তার পুরো ক্ষমতায় কাজই করছে না। এর ফলে পেব্যাক পিরিয়ডটাও অনেক লম্বা হয়ে যায়। তাই সোলারের প্রথম নিয়ম, আবেগ দিয়ে নয়, ডেটা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর পরের দুটো ভুল একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। ১, শুধুমাত্র সবচেয়ে কম দামে সিস্টেম খোঁজা, আর ২, ভালো মানের ইনস্টলেশনের গুরুত্বকে পাত্তা না দেওয়া। সোলার মার্কেটে এখন প্রচুর প্রতিযোগিতা, আর সবাই কম দামে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এখানে দাম আর খরচের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। দাম হলো সেটা যা শুরুতে একবার দেওয়া হয়, আর খরচ হলো সেটা যা পুরো ২৫ বছর ধরে দিতে হয়, যার মধ্যে রক্ষণাবেক্ষণ, পারফরম্যান্স লস আর রিপেয়ারিংও চলে আসে। শুরুতে কয়েক হাজার টাকা বাঁচানোর জন্য যদি এমন একটা সিস্টেম লাগানো হয় যেটা ২৫ বছরের বদলে ১৫ বছরই খারাপ হয়ে যায় বা কম বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে তো আসল খরচ অনেক বেশি পড়ে গেল, তাই না? মনে রাখতে হবে, একটা ভালো মানের সোলার প্যানেল কিন্তু ২৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি সহ আসে। এর মানে হলো কোম্পানি গ্যারান্টি দিচ্ছে যে ২৫ বছর পরেও প্যানেলটা তার প্রাথমিক ক্ষমতার অন্তত ৮০ থেকে ৮৫% বিদ্যুৎ উৎপাদন করবেই। সস্তা প্যানেলে এই পারফরম্যান্স ধরে রাখার কোনো নিশ্চয়তা থাকে না, তাই দীর্ঘমেয়াদী মূল্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টেবিলটা একবার দেখুন। একজন সস্তা ভেন্ডারের প্রাথমিক দাম সবচেয়ে কম হতে পারে, কিন্তু প্রোডাক্ট ওয়ারেন্টি হয়তো খুবই কম বা অস্পষ্ট। অন্যদিকে একজন কোয়ালিটি কেন্দ্রিক ভেন্ডারের দাম হয়তো একটু বেশি, কিন্তু তিনি ১০ বছরের বেশি প্রোডাক্ট ওয়ারেন্টি এবং পেশাদার ইঞ্জিনিয়ারিং ভিত্তিক ইনস্টলেশন দেবেন। আর এটাই দীর্ঘমেয়াদী রিটার্নকে সুরক্ষিত করে। স্মার্ট বিনিয়োগকারীরা প্রাথমিক ছাড় খোঁজেন না, তারা আজীবন রিটার্ন খোঁজেন। এই কথাটা সোলারের জন্য ১০০% সত্যি। সোলারে শুধু প্রোডাক্ট নয়, এক্সিকিউশন মানে কাজটা কিভাবে করা হচ্ছে সেটাও টাকা তৈরি করে। অনেক সময় প্যানেল ব্র্যান্ডের চেয়েও ইনস্টলারের ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং ইনস্টলেশনের গুণমান অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একটা দুর্বল ইনস্টলেশন পুরো রিটার্ন অন ইনভেস্টমেন্টকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। এবার আসা যাক একটা খুব সাধারণ দ্বিধার কথায়, যা পাওয়ার কাটের বাস্তবতার সাথে জড়িত। অনেকেই ভাবেন সোলার মানেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে।
আসুন অনগ্রিড আর হাইব্রিড সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা একটু বুঝে নিই। একটা প্রচলিত ধারণা হল গ্রিডের বিদ্যুৎ চলে গেলে সোলার সিস্টেম চলতে থাকে, কিন্তু সত্যিটা হল সাধারণ গ্রিড টাইট সিস্টেম নিরাপত্তার কারণে পাওয়ার কাটের সময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটা করা হয় যাতে গ্রিডে কাজ করা লাইনম্যানদের কোনো বিপদ না হয়, অর্থাৎ সোজা কথায় বিদ্যুৎ গেলে সোলার সিস্টেমও বন্ধ। এই টেবিলটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অনগ্রিড সিস্টেমের প্রাথমিক খরচ কম, তাই এর পেব্যাক 4 থেকে 6 বছরেই হয়ে যায়, কিন্তু পাওয়ার কাটের সময় এটা কোনো কাজেই আসে না। অন্যদিকে হাইব্রিড সিস্টেমে ব্যাটারি থাকার কারণে খরচ অনেক বেশি, আর তাই পেব্যাক পিরিয়ডও দীর্ঘ হয়, কিন্তু এটা পাওয়ার কাটের সময়ও বিদ্যুৎ দেয়। সুতরাং সিদ্ধান্তটা হল সুবিধার বনাম দ্রুত আর্থিক রিটার্নের। এই সিদ্ধান্তটা আবেগ দিয়ে নয়, বরং প্রয়োজন আর ব্যবহারের ধরনের উপর ভিত্তি করে নিতে হবে। প্রশ্নটা হলো, যে এলাকায় থাকা হয় সেখানে বছরে কত ঘন্টা পাওয়ার কাট হয়, সেই সময়টার জন্য অতিরিক্ত কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন পেতে দেরি করাটা কি আর্থিকভাবে লাভজনক? এবার আসি একটা ভারত নির্দিষ্ট মাস্টার ভুলের কথায়, আর সেটা হলো সরকারি নীতি। সাবসিডি আর নেট মিটারিংয়ের নিয়মকানুন ঠিকঠাক না জানাটা অনেক সময় ক্রেতাদের জন্য একটা বড় ফাঁদ হয়ে দাঁড়ায়। অনেকেই হয়তো শুনেছেন যে একটা 3 কিলোওয়াট সিস্টেমে 8,70,000 টাকা পর্যন্ত সরকারি সাবসিডি পাওয়া যাচ্ছে, আর এই শুনেই উত্তেজিত হয়ে কোনো ভেন্ডারের কাছ থেকে সিস্টেম বুক করে দেন। কিন্তু সাবসিডির সাথে কিছু খুব গুরুত্বপূর্ণ নিয়মকানুনও আসে। সাবসিডি পেতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেন্ডারের মাধ্যমে যেতে হবে, বিদ্যুৎ কোম্পানির অনুমোদন নিতে হবে, আর সমস্ত ডকুমেন্টেশন একদম সঠিকভাবে জমা করতে হবে। এই প্রক্রিয়া সহজ করার জন্য PM সূর্যঘর এর মতো সরকারি পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করাটাই সবচেয়ে নিরাপদ। এতে টাকা আটকে যাওয়ার ঝুঁকি অনেক কমে যায়। এরপর আসে নেট মিটারিংয়ের খেলা। এ নিয়ম কিন্তু প্রত্যেক রাজ্যে আলাদা। যেমন কোনো রাজ্যে হয়তো অতিরিক্ত ইউনিট বিক্রি করে টাকা পাওয়া যায়, কিন্তু অন্য রাজ্যে হয়তো সেই ইউনিট শুধু পরের মাসের বিলের সাথে অ্যাডজাস্ট হয়। তাই সিস্টেম ওভারসাইজ করার আগে নিজের রাজ্যের নিয়মটা জানা অত্যন্ত জরুরি, না হলে লাভের হিসাবে গণ্ডগোল হবেই। আর একটা বড় মার্কেটিং মিথ হল বিল শূন্য হয়ে যাবে। মনে রাখতে হবে, সোলার বিলের এনার্জি চার্জ কমাতে পারে, এমনকি শূন্য করে দিতে পারে, কিন্তু বিদ্যুৎ কোম্পানির মাসিক ফিক্সড চার্জ কিন্তু দিতেই হবে। তাই বিল পুরোপুরি শূন্য হওয়াটা প্রায় অসম্ভব। এবার আসি সবচেয়ে নীরব কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলটার কথায়। আমরা প্রায়শই বর্তমানের বিদ্যুৎ খরচ দেখে সিস্টেম ডিজাইন করি, কিন্তু আগামী 25 বছরের কথা পুরোপুরি ভুলে যাই। এই টাইমলাইনটা একটু দেখুন। আজ হয়তো বাড়িতে 2টো এসি আছে, 3 বছর পর হয়তো আরও একটা লাগানোর দরকার পড়ল, 5 বছর পর হয়তো একটা ইলেকট্রিক গাড়ি কেনা হলো যা বাড়িতেই চার্জ করতে হবে। তখন কি আজকের 3 কিলোওয়াটের সিস্টেমটা যথেষ্ট হবে? অবশ্যই না। এর সমাধান কিন্তু এখনই ওভারসাইজ করা নয়। স্মার্ট প্ল্যানিং হলো এমন একটা আর্কিটেকচার তৈরি করা যা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বাড়ানো যায়। এর জন্য শুরুতেই এমন একটা ইনভার্টার বেছে নিতে হবে যা ভবিষ্যতে আরও প্যানেল যোগ করতে সমর্থন করে, এবং ছাদের লেআউটের কথাও আগে থেকেই ভেবে রাখতে হবে। সোলার শুধু আজকের বিলের সমাধান নয়, এটা আগামী 2 দশকের জন্য একটা পরিকাঠামোগত সিদ্ধান্ত। বেশ, এতক্ষণ তো আমরা ভুলগুলো নিয়ে কথা বললাম। এবার আসুন সঠিক মানসিকতাটা নিয়ে একটু ভাবি, যা বাড়ির ছাদকে একটা 25 বছরের লাভজনক সম্পদে পরিণত করতে পারে। সত্যিটা হলো, রুফটপ সোলারের সবচেয়ে বড় ভুলটা প্রযুক্তিতে নয়, বরং আমাদের চিন্তাভাবনায়। আমরা এটাকে একটা অ্যাপ্লায়েন্স বা বিদ্যুতের ব্যাকআপ উৎস হিসেবে দেখি, অনেকটা ইনভার্টার বা জেনারেটরের মতো। কিন্তু রুফটপ সোলার কোনো সাধারণ যন্ত্র নয়। এটা একটা 20 থেকে 25 বছরের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত। যখন সোলারকে একটা সম্পদের মতো দেখা হবে, তখন শুধু প্রাথমিক দাম নয়, বরং লাইফ টাইম জেনারেশন, ডিগ্রেডেশন রেট, ইনভার্টার রিপ্লেসমেন্ট সাইকেল আর সমস্ত নিয়মকানুন সবকিছু একসাথে মূল্যায়ন করা হবে। একটা ভালোভাবে ডিজাইন করা এবং ইনস্টল করা সিস্টেম 4 থেকে 6 বছরে তার সম্পূর্ণ খরচ তুলে আনতে পারে, আর তারপরের প্রায় 20 বছর ধরে লাভ দিতে থাকে। সোলার লাগানোটা সহজ, কিন্তু স্মার্ট সোলার বিনিয়োগের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ চিন্তাভাবনা প্রয়োজন। আর এই চিন্তাভাবনায় দীর্ঘমেয়াদী এবং অনুমানযোগ্য সঞ্চয় তৈরি করে। তাই শেষ প্রশ্নটা হলো, বাড়ির ছাদটা কি শুধুই একটা ছাদ, নাকি এটা একটা পাওয়ার প্ল্যান্ট যা আগামী 25 বছর ধরে সম্পদ তৈরি করবে? ভাবনাটা কিন্তু এখানেই শুরু।